নমিনেশন জমা দেওয়ার দিন দুর্গা নিজের নমিনেশন জমা দেবে। যখন মরিনি তখন আমি সব কাজ শেষ করব। আপনার কথাই ঠিক, গুলি খেয়েও দিব্যি এখনো বেঁচে আছে। শেষ মুহূর্তে আমার কোলেই পড়েছিল, রক্তে ভেসে যাচ্ছে কিন্তু ঠোঁটের কোণায় হাসি। আমাকে বলেছিল, বাবা বাবা আমি বাঁচবো, আমি ঠিক ফিরে আসবো। দেখো ও ফিরে আসবে না, এটা বিশ্বাস করতে পারি না। ও আছে, সমস্ত মানুষের মধ্যেও আছে। আর তাই আজ ওর হয়ে আমি কিছু দুস্থ আর্ত মানুষদের একটু দান খয়রাত করব। বুঝো? তোমরা সবাই এক এক করে আমার সঙ্গে চলো, কেউ হুড়ো করো না, সবাই পাবে। আসুন। আপনারা সবাই আমার বৌমার জন্য একটু প্রার্থনা করবেন। আমার বৌমার জন্য একটু প্রার্থনা করবেন। একটা খচখচানি থেকেই যাচ্ছে বলবো। কিসের জন্য? এই মানুষের মৃত্যু নিয়ে। একটা মানুষ মরে কবা। হেয়ালি না করে বলো তো কি করতে হবে? দুর্গার শ্বাস চলা মানে আমার গলার কাঁটা, তাই ওই শ্বাসটুকু বের করতে হবে। দুর্গা, যেই কথা তুমি হাজার হাজার মানুষকে দিয়েছ সেই কথা তুমি রাখবেই। নমিনেশন তুমি জমা দেবে, এটা তোমার অনির তোমার কাছে প্রতিজ্ঞা। কি হলো? ওভাবে কি দেখছো? আমার কথায় বুঝি বিশ্বাস হচ্ছে না? যেখানে কোনো আমি আশাই দেখছি না সেখানে তুমি আমার স্বপ্ন দেখাচ্ছ। না দুর্গা, স্বপ্ন নয়, এটাই হবে। আমি তোমাকে হেরে যেতে দেব না। তুমি যেন কেমন কেমন মানে? জানি না, ঠিক বুঝি না তোমায় আমি, কিন্তু প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত তোমাকে কেমন আলাদা লাগে আমার। যাক, আমার দুর্গা অন্তত আমার জন্য একটু হলেও ভাবে। আমি তো ভেবেছিলাম সে নিজের সারা জীবন দেশের মানুষের জন্যই উৎসর্গ করে দিয়েছে। আর আমারও এটা জানা ছিল না। আবার কি? যে তুমি এতটা হিংসুটে। এত কিছুর পরেও হবে না দুর্গা আমার জন্য তোমার? আমার আর কিছু নেই অনি, শুধু তুমি ছাড়া। তুমি হয়তো ধারণাও করতে পারবে না তুমি আমার কাছে কি। আর ভালোবাসা? ভালোবাসি এই কথাটা মুখে না বললে বুঝি তুমি বোঝো না? দুর্গা, আমি একটু কম বুঝি, প্লিজ আমাকে বোঝাও। আমি বুঝতে চাই। আমি এখনো বেঁচে আছি শুধুমাত্র তোমার জন্য।
আর এটাই সত্যি। চারু প্লিজ, চারু 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 আমার দিকে তাকাও। তুমি আমার কাছে কাঁদতে পারো অথচ বলতে পারো না তোমার কি হয়েছে। চারু তোমাকে এভাবে দেখে আমার টেনশন হচ্ছে। আচ্ছা শোনো, একটু শান্ত হও, মাথাটা ঠান্ডা করো, আমাকে বলো কি হয়েছে তোমার। কেউ কিছু বলেছে? মিহিরের সাথে কিছু হয়েছে? হ্যাঁ মিহির, আমার হাজবেন্ড মিহির আমাকে জোর করে ও তো আমাকে শেষ করে দিয়েছে। খবরে শুনি পড়ি যে একটা মেয়েকে নাকি অনেকজন লোক মিলে অসম্মান করেছে। মেয়ে হিসেবে ভেতরে একটা আগুন জ্বলে আমার, কিন্তু কিন্তু এখানে তো আমার হাজবেন্ডই আমার কেন্দ্রা করছে। আমার কাউকে মুখ দেখানোর উপায় নেই অঞ্জন। চারু চারু আমি মরতে চাই, আমি বাঁচতে চাই না। তুমি কেন আমাকে বাঁচালে অঞ্জন? কেন বাঁচালে আমাকে? আমি সত্যি সত্যি বাঁচতে চাই না, আমাকে মরতে হবে। আমি মরলেই সব জায়গা চলবে। চারু 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 আমার চারু আমার কথাটা শোনো। চারু কি করছো তুমি? চারু 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 তুমি কি করছো? রাস্তা আটকানো হচ্ছে, আমার রাস্তা? না দাদা, আমি তো তোমার লেজে লেজে। আমার রাস্তায় কারো ছায়া পড়লো, তাকে আমি কুচলে মাফ করে দাও দাদা। সাফ করে ফেলবো আজ। দাদা দাদা তোমার ফ্রাস্ট্রেশনটা তুমি শুধু শুধু ওর উপর দেখাচ্ছ দাদা। দেখো আমরা তো কেউ তোমার শত্রু নই। হ্যাঁ দাদা, আমি তো তোমার লেজ মানে গিয়ে ল্যাংবোর্ড সবসময় তোমার সঙ্গে সঙ্গে আছি। সঙ্গে থেকে লাভটা কি হচ্ছে? কোনো কাজ হয় তোমাদের দিয়ে? জান লড়িয়ে দেবো দাদা, তুমি দেখো প্রতিবারের মতো এবারও তুমি ভোটে জিতবেই। হ্যাঁ দাদা, আমি তো তোমার নামে মানত করে বসে আছি। মানত করেছো? কি জোড়া পাঁঠা বলি দেবে? না না না, জোড়া পাঁঠা নয় দাদা, জোড়া পা বলি দেবো। মানে খালি পায়ে মায়ের মন্দিরে গিয়ে তোমার নামে পুজো দেবো। তাতে খুব একটা লাভ হবে কি? কে? যদি ঈশ্বর বলে সত্যি কেউ থেকে থাকেন তাহলে তিনি সবকিছুর সাক্ষী, ভালো মন্দ সবকিছুর। তাই আমার মনে হয় না তুমি এবার খালি পায়ে গিয়ে মন্দিরে পুজো দিলেই দাদা। তোমার কি মনে হয় এবার আমি ভোটে জিতবো না? সে চিন্তাটা কি আপনারও নেই দাদা?
দেখো দেখো কেন বিতর্কে জড়াচ্ছ বলো তো? যেটা জানো না সেটা নিয়ে কেন কথা বল? আমি শুধু এইটুকু জানি যে গায়ের জোরে প্রতিবার ভোটে জেতা যায় না। মানুষকে ভয় দেখিয়ে কতদিন চলতে পারে? একদিন তো তারা প্রতিবাদ করবেই। আর দাদা, যে দুর্গাকে সরানো হলো নিশ্চিন্তে ভোটে জেতার জন্য, আজ কিন্তু সেই দুর্গা না থাকাটাই ভোটে একটা বড় প্রভাব ফেলবে। আমি নিশ্চিত দুর্গা ভোটে দাঁড়ালেও ও নিশ্চয়ই ভোটে জিতত, কিন্তু আজও নেই বলেই যে আপনি ভোটে জিতবেন, এই কথাটা কিন্তু জোর দিয়ে বলা যায় না দাদা। আচ্ছা তুমি কেন নিজে যেচে নিজের পা... ঠিক আছে দাদা, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দাদা। ওদের উপর রাগ করে কোনো লাভ নেই। দুর্গার শোকে ওরা মুহ্যমান। ছেলে আর মেয়েদের তো এইটাই পার্থক্য। ওরা সব প্রকাশ করে ফেলে, চোখ দিয়ে জল বেরিয়ে আসে, আর আমরা সব... যাই হোক, তোমরা এখন যাও। চলো 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 চলো। আরে দাঁড়িয়ে থেকো না, চলো। দাদাকে দেখে মনে হলো চিন্তিত, কিন্তু এতগুলো কথা বলে ওনার থেকে কোনো ক্লিউ পেলাম না যে দুর্গা কোথায় থাকতে পারে। তাহলে কি কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে রইলে কেন? চলো 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 চলো। বিজয়। হ্যাঁ দাদা। সুজয়ের সামনে তো সব কথা বলা যায় না, কোনো ভরসা নেই ওকে। দাদা আমাকে কি করতে হবে তুমি সেটা বলো। বুঝো, নন্টের কথা যদি সত্যি হয় তাহলে পাখি আমাদের হাতের মুঠোমুঠি আসে। দেরি না করে আজ রাতেই ছোপ বুঝে কোপ মারতে হবে। বেশ, কাজ হয়ে যাবে দাদা। বলো। বুঝো, নন্টের সঙ্গে কথা বলে জায়গাটা ভালো করে দেখে এসো। কাল ভোরের আলো ফোটার আগেই তোমরা... দাদা দাদা এত লোককে জড়াবার কোনো দরকার নেই, আমি এখনই যাচ্ছি, সব ঠিক সামলে নেব। তোমরা নিজেদের সামলাও, ওটা আমি দেখে নিচ্ছি। একটা কথা মাথায় রেখো বুঝো, এবার যদি ধারাও তাহলে কিন্তু আমি আমার ছেলের কাছে হেরে যাব। নিশ্চিন্তে থাকো, তোমার দিকে অনি বাবার ছুড়ে দেওয়ার চ্যালেঞ্জ কোনোদিন সত্যি হবে না। অন্তত আমি বেঁচে থাকতে তো নয়। এই তো আমার ব্রজেশ্বরের মতন কথা। তুমি একদম ঠিক বলেছ অনি। আমাকে যেভাবে হোক নমিনেশন জমা দিতে হবে। কিন্তু অনির্বাণদা মন্ত্রীমশাইকে এসব কথা বলে এসে তো আরো বিপদ হয়েছে। ওরা তো কোনোভাবেই এখন তোমাকে ফর্ম জমা দিতে দেবে না। তুমি পৌঁছাতেই পারবে না ওই অবধি। আর তারপর তোমাকে হাতের নাগালে পেলে হয়তো... আমার পিছিয়ে যাবার জায়গা নেই। কিন্তু দুর্গা দিদি, তুমি তো আমাদের সবার জন্য লড়াই করতে করতে নিজেকে শেষ করে ফেলছো। আমাদের সবার জন্য তো তোমাকে বাঁচতে হবে। আর নির্বাচন তো আবারও হবে, বারবার হবে। তুমি আগে নিজে একটা লড়াই করার মতো জায়গায় পৌঁছাও। একদম ঠিক বলেছে তুমি। ইলেকশন তো বহুবার আসবে যাবে, কিন্তু আমাদের দুর্গা দিদি তো বারবার জন্মাবে না। আমি ভাবি আমার ঘর নেই, কেউ নেই, তাহলে ওরা কারা? কি ভাবছে দুর্গা? ভাবছি আমার কিছু নেই বলে আমি কত কান্নাকাটি করেছি, আফসোস করেছি, কিন্তু আমি এটা বুঝিনি এই গোটা দেশটাই আমার অনন্তপুর হয়ে গেছে। কিন্তু দুর্গা, ওদের কথাগুলো ভুল নয়।
আমিও চাই না তোমার কথাটা ভুল হোক। তুমি মন্ত্রী মশাইকে যে কথাটা দিয়ে এসেছো সেটা সত্যি হবে। নমিনেশন তো আমি জমা দেবই। ওই মুহূর্তে আমার কি মনে হয়েছিল জানো? মনে হয়েছিল আমার পাশে কেউ একজন রয়েছে, আমার খুব কাছের কেউ। ভুলের পর ভুল করেছি আমি, আজ আবারও একটা ভুল। কিন্তু কিন্তু আমি কি করতাম বলো? আমার সাথে যা হয়েছে সেগুলো না ভুলে যাবো আমরা। আমি জানি সেটা সহজ হবে না, হয়তো অনেকটা সময় লাগবে, কিন্তু একদিন তুমি যে জায়গায় যাবে সেখানে গিয়ে তারপর আর ঘাটা যতটা না শরীরের, তার থেকে অনেক বেশি মনের। আর তোমার স্বপ্নগুলো, সেগুলোকে তো বাঁচাতে হবে, সত্যি করতে হবে। দুজনের মধ্যে এত বড় একটা, আমি ওই নোংরা লোকটা সম্পর্কে আর একটা কথাও শুনতে চাই না। কিন্তু এটাও তো সত্যি যে তোমার জীবনে যে ঝড় উঠেছে তার জন্য আমি দায়ী। আমাদের সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকলে কি এটা হতে পারতো অঞ্জন? তুমি নিজেকে দোষী ভেবো না, এতে তোমার কোনো দায় নেই। চলো একটা রিকোয়েস্ট করবো, রাখবে? চারু, জীবনে যেরকম পরিস্থিতি আসুক না কেন, তুমি নিজেকে শেষ করার কথা ভাববে না। কথা দাও। তোমার মতো করে মিহির কেন ভাবে না? আর আমার কিছু ভাবার নেই মনি, অনেক অনেক ভেবেছি আমি। আর তোমার মনে হচ্ছে সবকিছু শেষ? শেষ নয়, কি আছেটা কি আমার? অনেক কিছু আছে তোমার মিহির, অনেক কিছু আছে। তুমি নিজের জীবনটাকে শেষ করতে উঠে পড়ে লেগেছো। তোমাকে একটা কথা বলি মিহির, তুমি যে জীবনটা থেকে নিজেকে বের করে এনেছো, নিজেকে পাল্টেছো, মিহির দয়া করে সেই জীবনটা নিজেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ভুলটা করো না প্লিজ। মনে ও ফিরে গেছে ছোট, আর ওর ফিরে আসার কোনো রাস্তা নেই। দেখ রিয়া, চারু চারুর মতো করে ভালো আছে, আর আমি আমার মতো করে ভালো থাকার চেষ্টা করছি। আমার যখন কোনো প্রবলেম হচ্ছে না তখন তোদের কেন? আমাদের প্রবলেম হচ্ছে মিহির, কারণ তুমি ভালো নেই, আর ও কাউকে ভালো থাকতেও দেবে না। একটা কথা বলতো, তুই ভালো আছিস? অনি ভালো আছে? আমি বরং একটা কথা বলি, এইভাবে ভেসে গিয়ে কোনোদিনও ভালো থাকা যায় না। সেটা তো সময় বলবে মনি। অনিকে দেখো, আরে ভাই তুই মন্ত্রী অভিরূপ মুখার্জির ছেলে, তোর একটা ইমেজ আছে, বিয়ে করা বউয়ের দাবিদারি কেন করে বেড়াচ্ছিস তুই? কিছু বুঝতে পারছো ছোট মা? কথাগুলো মিহির না যেন
যেন দাদা বলছে। মনি, মনি, আমি তোমাকে রেসপেক্ট করি। প্লিজ প্লিজ আমাকে আমার মতো থাকতে দাও। আমি বরং তোমাকে তোমার সম্পর্কে একটা কথা বলি মিহির। তোমার এই বদলটায় আমাদের খুব ভালো লেগেছিল, কিন্তু কিন্তু বিশ্বাস কর এখন সত্যি আমাদের খুব ভয় করছে। কিসের জন্য ভয়? মিহির, মিহির, তোমাকে অনেক কিছু হারাতে হতে পারে, নিজেকে একটু সামলাও না। আমার আর হারানোর কিছু নেই। চারুকে ভালোবাসো না তুমি? চারুর মতো মেয়েদের ওদিকে কি খবর? কি বেরিয়ে গেল? এই দাদা ভাই, তোকে আবার আমার অন্যরকম লাগছে। তারপর আমার মনে হচ্ছে তুই আবার নতুন কিছু একটা ঘটাতে চলেছিস। এই দাদা ভাই, কি করতে যাচ্ছিস তুই? এই মন্ত্রী মশাই ঘুমোচ্ছে? দেখছো তো ঘুমোচ্ছি, চোখে কি হয়েছে? তুমি